পতি পরমেশ্বরকে কেমন লাগছে? জামাই সেজে আমি হাজির হয়েছি। তোমার জন্য আমি শাড়ি আনিনি, তুমি বলেই দিয়েছি বারবার। এখন চাইলেও কিছু করা যাবে না। মা থাকো প্রেমে। আমি তো দাঁড়াতেই পারছি না রে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? পুরোদের আরেকবার ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অড কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ। আপনারা হয়তো সবাই ভাবছেন যে হঠাৎ করে মালদা থেকে হঠাৎ এরা কলকাতা কি করে চলে এলো। আসলে আজকে যেহেতু জামাই ষষ্ঠী, তাই ভাবলাম জামাই ষষ্ঠীর ভিডিওটা আগে দিয়ে দিই, তারপরে মালদা থেকে কলকাতা ফেরার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যেরকমটা বললাম, উঠেছি তো খুব সকালে। শুভেন্দু অ্যাজ ইউজুয়াল খুব একদম টাইমে রেডি হয়ে গেছে। আমাকে একটু দেখাও, সাজটা একটু ধরে দেখো। আমার এই একটুখানি সাজন গোজন করতে সময় লাগলো। আসলে বছরে এই দুটো সময় আর কি, জামাই ষষ্ঠী পুজোতে একটু সুন্দর করে মানে পারিবারিক অকেশনে আর কি একটু সুন্দর করে সাজগোজ করাটা হয়। তো আজকে ঠিকই করেছিলাম, যাই হয়ে যাক একেবারে যাতা রকমের সাজবে। দিকটা তো ঠিকই করে রেখেছিলাম, যাই হয়ে যাক একেবারে জাদা রকমের সাজবো। তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাকে কেমন লাগছে। শুধু আমাকে না, এই যে আমার পতি পরমেশ্বরকে কেমন লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাবেন। খুব সুন্দর লাগছে ভাই দেবে। আপনারাও সবাই দেখছেন যে সাধারণত এই এত সাজগোজ আমি করি না। জামাই সেজে আমি হাজির হয়েছি। এই আমার বেশি গরম লাগে না, একটা দিন তো একটু সাজগোজ চলেই, বলো। এটা কি সুন্দর জামা। পাঞ্জাবিটা দুর্গাপূজার সময় গত বছর কেনা হয়েছিল না? আমার মনে নেই। পাঞ্জাবি লাস্ট অনেক দিন, পাঞ্জাবিটা একদিনই পরা হয়েছে নাকি? এটা দ্বিতীয় দিন পরা। আসলে এইগুলো শুভেন্দু এই কারণেই বলছে, কারণ আমি একটু আগে ওকে বলছিলাম যে শুভেন্দু তোর এখন ট্রিপের জন্য মোস্টলি ওয়েস্টার্ন জিনিসপত্র হয়ে যাচ্ছে, তুই পাঞ্জাবি কিন্তু খুব একটা স্টকে। ওই জন্য তার আগেই আপনাদের এই এত বক্তব্য। না ব্যাপারটা কি বলুন তো, ধরে নিন একটা জিনিস আমি কিনলাম, সেটা রয়ে গেল আলমারিতে। এবার রয়ে গেল মানে রয়েই গেল, এবার কবে পড়বো তার নেই ঠিক। সেই কারণে সেই জিনিসে না সেই সময় ইনভেস্ট করতে আমার ভালো লাগে। ঠিক আছে চলো। আচ্ছা, এই হচ্ছে গিফট, একটু আগে থেকে দেখিয়ে দিই আপনাদের। নিয়েছি একটা ডিনার সেট। অনেক দিন থেকে মা আমাকে বলছে, চুমকি অনেকদিন ডিনার সেট নেওয়া হয়নি, ডিনার সেটগুলো না পুরনো হয়ে গেছে, হয় না এক থালায় প্রতিদিন ভাত খেতে খেতে একটা লাগে। তো মাকে ওই জন্য একটা ডিনার সেট নিয়েছি। বাবার জন্য একটা খুব সুন্দর জিনিস নেওয়া হয়েছে, যেটা আছে এই ব্যাগে। আর এই পোটলাতে রয়েছে মায়ের জন্য একটা, মা অ্যাকচুয়ালি স্কিনের সমস্যায় এত ভোগে না, তাই গত কয়েক বছর ধরে মা কেবলমাত্র এই কোম্পানিটারই জিনিসপত্র আর কি ব্যবহার করে। তো এখান থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আর বাবার গিফট আপনাদেরকে গিয়ে দেখাবো। তো এই হচ্ছে মোটামুটি উপহার। আসলে এমন জিনিসই নিয়েছি যেগুলো ওরা ব্যবহার করতে পারবে, তাই না? গিফট এমন হওয়া উচিত যেটা ঘরে সাজিয়ে রাখছে তার কোনো কাজে লাগছে ওইটা। হ্যাঁ, আমাদের তো বাবা টাকাই দিয়ে দেয়। আর যাই রে বছর কি করবে, দেখেছিস তো তুই। চল এই দুজনে মিলে পড়েছি বেরিয়ে। এখন ঘড়িতে বাজে হচ্ছে এই যে 11:30। মা অলরেডি 2-3 বার ফোন করেছে, বাবা একবারই করেছে। তো এখন নেবো একটু হচ্ছে মিষ্টি দই, সেটা নিয়ে এবার রওনা দেবো বাড়ির দিকে। তার আগে আমার অবস্থাটা দেখুন, এই হচ্ছে আমার অবস্থা। আমি গাড়িতে উঠে রিয়েলাইজ করলাম যে জুতোটা আমার বার করে পরা হয়নি। আসলে আজকে এত গরম, দুজনে মিলে ঘেমে এনে মানে একসা। তো এখানে কি রাখা যাবে গাড়িটা? আজকে সব এদিক ওদিক। আজকে মিষ্টির দোকানে ভিড় দেখুন, এই যে এত বাইক ফাইক এখানে থাকে না। ফাইনালি দইটা কিনে যাবো বাড়ি। রাস্তায় যেতে যেতে যারা গাড়িতে আছে তাদের তো বুঝতে পারছি না, তবে যারা বাইকে করে যাচ্ছে কি সুন্দর সব সেজে গুজে যাচ্ছে না? এত ভালো লাগে দেখতে, বাইকের মধ্যে হাজবেন্ড ওয়াইফ ফুল টুল লাগিয়ে মানে একদম প্রপারলি খুব সুন্দর সেজে গুজে। মানে এটাই প্রমাণ করে যে গরম যতই হোক বাবা, বাঙালির সব আনন্দতে কোনো মানে ভাটা পড়ে না। আহা, ডার্লিং এর খবর কি? হ্যাপি জামাই ষষ্ঠী। ঠিক
ও দিদা মনে আছে আমি সকালবেলা থেকে এসে বসে থাকতাম, দিদা আমগুলো কখন কাটবে, দাঁড়া তোর বাবা আসুক। এই যে শুনুন না, বিরিয়ানিতে থাকো, বিরিয়ানি আর চাপে থাকো, অনেক কিছু আছে। আমাকে দিদা বলতো যা খাবি বাড়ি থেকে নিয়ে আসবি, আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই, যেটাই বলছি বলছে খাবো না। দিদা অনলাইনে আমাকে নিয়ে নিতে অনলাইনে আমাকে নিয়ে যাওয়া যাবে, তোমরা যেখানে থাকবে ধরো অনুষ্ঠানের দিন আমি নেই, অনলাইনে আমাকে পাঠিয়ে দাও, ওইটা হবে, অনলাইনে মা চলে আসো, ওইটা ম্যানুয়াল, ওই ছবিতে কথা হবে, ওইটা অনলাইনে এটাও হয়ে যাবে, অনলাইনে তোকে নিয়ে চলে যাবে। একটু জোরে বলবেন। 60 60 60 12 মাসের 12 60, জ্যৈষ্ঠ মাসের বড় 60, ষষ্ঠীর 60, ইংরেজিদের 60। আর এবারও কি দিদার জন্য এই গিফট হ্যাম্পার? দিদার গিফট হ্যাম্পার কোথায়? এই যে আমি জানতাম তো এবারও দিদার গিফট হ্যাম্পার। দেখা যাচ্ছে শাড়ি তো শাড়ি টাড়ি এখন আর নিচ্ছেন না, আর কি করা যাবে। ঠিক আছে, সবই তো নিচ্ছি মা, থাকো প্রেমে। ওদের ঘরে আমি তো দাঁড়াতেই পারছি না রে, ধর্ম আমাকে ভিডিও হচ্ছে বোঝায় না, দিদা ভিডিও দেখলি না এরকম করে জানিস তো। যা যা পারিস কর। এর মধ্যে কি আছে দেখি? এর মধ্যে আছে মার পছন্দের কালো জাম, আম, কলা, আপেল আর ওমেন্স হরলিক্স, আর হচ্ছে মার প্রিয় মিষ্টি, সেটা খুললে মা দেখতে পাবে। প্রিয় মিষ্টির নাম প্রিয় রবীন্দ্র। দিদা কয়েক বছর ধরে এইটা এরকমই জিনিস নিচ্ছে। দিদা এখন শাড়ি পছন্দ না, অনেক শাড়ি। তোমার জন্য আমি শাড়ি আনিনি, তুমি বলেই দিয়েছো। বলে দিয়েছি বারবার, এখন চাইলেও কিছু করা যাবে না। না না চাইবো না, অনেক শাড়ি রয়েছে। কি ওই তো অনেক হয়েছে কি, ওই দেখো তো মোটা করতে পারছি। লেডিস বনি ঠিক আছে, প্রণামটা করতে দিই। থাক না, এটা দেখেই ওই যে দাঁতের কোনো ব্যাপার নেই, দাঁতের ব্যথা আছে, দেখো দাঁত নড়ছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, তুমি আসতে। হ্যাঁ এখানে সত্যি শক্ত জিনিস কিছুই নেই। 20 টাকা রাখো। 60 60 60 12 মাসে 12 60, জ্যৈষ্ঠ মাসে বড় 60, নুনের 60। তোমার ডালা কোনটা? মিষ্টি ডালটা হাতে দাও। মিষ্টি দিয়েছি, খাও। 60 60 60 12 মাসের বড় 60, জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠী 60, ষষ্ঠীর 60, শুভেন্দুর 60। 60 60 60 12 মাসের 12 60, জ্যৈষ্ঠ মাসের জ্যৈষ্ঠী 60, বড় 60, শুভেন্দুর 60, ষষ্ঠীর 60।
যে পাখার হাওয়াটা, হ্যাঁ এখন তো বাড়ি বাড়ি তো এসি হয়ে গেছে, কিন্তু একটা সময় মানুষের বাড়িতে এসি ছিল না। তখন এই গরমকালে দুপুরবেলায় শ্বশুর শাশুড়ি মেয়ে জামাই ষষ্ঠী করতো, এই পাখার হাওয়াটা তখন হচ্ছে খুব আরামদায়ক ছিল। এখন এসি চলতে তার মধ্যে বোঝা যাচ্ছে না, তখন এটা এখন আর কি নিয়ম রক্ষা হয়ে গেছে। বড় এটা ভালো হয়েছে কেন বলুন তো, ধরে নিন যদি এসি না থাকতো, আমি ধরে নিন এই ঘামছি, আমার পাঞ্জাবি পরেছি, তার উপর আবার খাচ্ছি ভাত মেখে, আর আপনি একটা পাখা নিয়ে। সেরকমও আছে ধরুন গ্রামের বাড়িতে, মাটির বাড়ি, সেখানেও তো জামাই ষষ্ঠী পালন হবে, সেখানে শাশুড়ি হাত দিয়ে পাখা দিয়ে। এটা হচ্ছে কি, এটাকে হচ্ছে যতই দাও ততই চাই, পোষায় আর না, এটাই হচ্ছে সেইটা। খেতে পেলে শুতে চাচ্ছি। আমি সব খাবো। আজকে মিষ্টি কোনো বাধা নেই, না, না, এমনি সময় খেতে চাও না, খাবো না কাকিমা, কিন্তু আজকে তোমার এই কড়া পাকের মিষ্টি তোমার খুব পছন্দের আমি জানি, আর সেইভাবেই আর এক কাজ করবেন, এই যে কাঁঠালটা আরেক পিস দিয়ে দেবেন। অবশ্যই রয়েছে, তুমি খাবে কি না খাবে ওই জন্য আমি দিইনি। শুভেন্দু কাঁঠাল খুব পছন্দ করে, কাঁঠাল নিয়ে এসেছি আমি, 1 কেজি কাঁঠাল। জামাই তো একটু বলবে যে আবার এসবের কি দরকার ছিল। মাসের বড় ষাট, জ্যৈষ্ঠ মাসের বড় ষাট, ষষ্ঠীর ষাট, ইন্দ্রাণীর ষাট। চুমকি বলো, আচ্ছা, চুমকির ষাট। ইন্দ্রাণী বলে তো সবাই চেনে, চুমকি তো একটা নিকনেম। 60 60 60, 12 মাসের 12 ষাট, জ্যৈষ্ঠ মাসের বড় ষাট, ষষ্ঠীর ষাট, চুমকির ষাট। পাচ্ছ? আরাম লাগছে? এসির হাওয়ার থেকে ভালো হাওয়া? এসি হাওয়া আবার পাখা মা এই খেজুরগুলো এই টাইমে ওঠে। হ্যাঁ, এই তো সব কালকে বাজার করে। খাবি তো সব? না, ওই জন্য তো মিষ্টি খাবো না। ওই জন্য তো আমি বলেছি যে বাবা কি এত সব অল্প বাজার করে মিষ্টি? দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে মেয়েরা বাজারে না গেলে সে গুছিয়ে পায় না। সেরকম হচ্ছে এই যে ছোট ছোট খেজুরগুলো, তারপরে এই যে বাঁশের কুড়ুল, হ্যাঁ, করমচা, বট, অশ্বত্থ পাতা। এটার মধ্যে যেগুলো আছে সেগুলো সবই অনেক আয়ু হয়। হ্যাঁ হ্যাঁ, বলার দুব্বা আছে, বট পাতা, অশ্বত্থ পাতা, কাঁঠাল পাতা, করমচা, বাঁশের খেজুর, কুড়ুল। বাঁশের কুড়ুল। মানে এগুলো খুবই আর কি অনেকদিন বাঁচে যে গাছ। হ্যাঁ হ্যাঁ, দীর্ঘায়ু কামনা করার জন্য এই আশীর্বাদ করা হয়নি শুভেন্দুর মাথায়। করা হয়নি না। তো তোমার এরকম একটা মিস যায় জানো তো। দেখেছি, তুমি গুছিয়ে আসলে আমার 5টা মেয়ে তো এনতে হয়। আশীর্বাদ করি, সুস্থ থাকো, আরো সুন্দর সুন্দর মুহূর্ত, দিনগুলো সুন্দরভাবে এগিয়ে যাও, যত বাধা বিপত্তি আসুক এগিয়ে আশীর্বাদটা করে দিই। আমি ওকে আসি, ও আমি তুমি জন্য দিদার কি পছন্দের সন্দেশ এগুলো? এগুলো সব কালচার পছন্দ। সন্দেশ। মালাই চমচম একটা, এখনো গুড়ের সন্দেশ পাওয়া যায়? কাল শ্বাস গুড়ের এই সন্দেশ ধরো। সারা বছর পাওয়া যায়। সারা বছর তোমার নাও সবকিছু ধরো এই নিন, ধরুন। ধরো, খাও। খান। আচ্ছা, কে দিল? খান। তোমার জামাই দিল, জামাই এনেছি ওই মিষ্টি, যে আমার ওর মধ্যে ছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিশ্চয়ই খাবো। খাও। আশীর্বাদ করি, দীর্ঘায়ু হোক, অনেক মনের ইচ্ছা যেগুলো আছে সব পূরণ হোক। এগুলো ডিনার সেট। এটাতেই আমরা এবার থেকে যাব। হ্যাঁ, আপনারা তো খাবেন, আমাদেরকে এটাতেই খাওয়ান। কি অবস্থা, মানে দিয়ে বলছে এই থালাতে এবার খাও। না ওর পছন্দের ইচ্ছে এরকম জিনিসে খেলে, সেই জন্য আরো একটা জিনিস আছে, হ্যাঁ সেটা ইন্দ্রাণী দেবে। না তুই দে, আমি দিচ্ছি না। আচ্ছা, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে রূপটানের জিনিস। দুধটা বাবা রূপটান। দরকার বেশি, যা রোদের আমার তেজ। তবে মা এর মধ্যে একটা জিনিস আমার আছে বুঝলি? ওই দেখ, 100 টাকা নিয়ে নিয়েছি। আসলে কি আরে বলতো? অফার ছিল। ফ্রি আছে সেটা বোধহয়। হ্যাঁ। এইটা অর্ডার দেওয়া ছিল, একটু আগে ডেলিভারি। একটু এটার জন্য আমি দাঁড়িয়েছিলাম বুঝেছো? বাড়িতে ছিলাম, আমরা জাস্ট নামলাম, ও দিয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে মেয়ের তরফ থেকে বাবার জন্য না, গিফট। আমাদের দুজনের তরফ থেকে মোবাইল ফোন। এরা খুলে দেখো, বাবার ফোনটার কি বাজে অবস্থা। বাবা ফোন করলে না ফোনটা সোয়াইপ হয় না, মানে দেখতে পায় না কাকে, মানে কে ফোন করছে, আর চেঞ্জও করছে না। এই আমরা এই ফোন এই ব্র্যান্ডটা ইউজ করি বুঝেছো, ওই জন্য দিলাম। ব্যাটারি ব্যাকআপটা বেশি বুঝেছো, আর ফোনটা গরম কম হয়, যেটা এই গরমে খুব সমস্যা বুঝেছো। আর তোমার তোমাকে যেটা কিনতে হবে, একটা কভার কিনতে হবে, বাকি সব দেখলাম দিয়েছে বুঝেছো। এই দেখো, আমাদের এগুলো, আমাকে এইটাও কিনতে হয়েছে, এইটাও দেয় না, ঠিক আছে। চার্জার, হ্যাঁ। আর এটা আপাতত লাগিয়ে নাও।
তাহলে এইটা এগুলো কে করবে দোকানে গিয়ে? সব সব হয়ে জিপে যাবে। তোমার যত অ্যাপস আছে সমস্ত কিছু। তুমি তো ফ্লিপ কভার না, আমার এত লাস্ট মোমেন্টে আর কভারটা আমার অর্ডার করা হয় না, বুঝেছো? পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। আর এই হলো সেই সব স্কিন কেয়ার প্রোডাক্ট যেগুলো দিয়েছি মাকে। আর এর মধ্যে থেকে এই জিনিসটা হচ্ছে আমার, এটা প্রথমবার ইউজ করব, দেখি কিরকম হয়। আর ওদিকে ফল মিষ্টি খেতে গিয়ে বেলা কখন গড়িয়ে গেছে খেয়ালই ছিল না। মিনওয়াইল বাবা এখানে খেতে বসে গেল। যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের এটাই তো মূল আকর্ষণ, খাওয়া দাওয়া। আচ্ছা, মেনুতে কি কি ছিল এটা তো একটু পরে আপনাদের দেখিয়েই দেব। তা করতে করতে ওদিকে আবার দিদার শুভেন্দু জমিয়েছে জোর আড্ডা। আর ওদের গল্পের বিষয়বস্তু শুনবেন। আপনারা করেছেন আপনাদের সময়? এখন গল্পের এই যে মধ্যে এটা তোর বাবা কিনে দিল গত বছর। এখন হয়ে গেছে এটা মানুষ আমার কি আছে সেটা দেখানো, আরো বেশি প্রকট করা লোকের সামনে। আর অন্যটা থেকে হিংসা করা। আর অন্যটা ওরটা আছে, আমার কেন এরকম নেই? এই পড়ে পড়েই মানুষ এখন অর্ধেক মানুষ মানসিকভাবে ডিপ্রেশন আর অ্যাংজাইটিতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 বুঝলেন? ভীষণ এগুলো ঢুকে গেছে। তো শুনে নিলেন এরা কি ধরনের গল্পগুজব করে। এদের মাঝখানে 10 মিনিট বসলে হয় আপনার মাথা ধরে যাবে, আর না হলে খিদে পেয়ে যাবে। আর এত সুন্দর সুন্দর খাবারের মাঝে বসে আমার তো খিদেই পেয়ে গেল। তাহলে শুরু করা যাক মহাভোজ। করো। এটা কি ডাল? হ্যাঁ, এটা মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, ও হাঁসি মাংসের উপরে একটা কাজু। কাজু দিয়েছি, হ্যাঁ, বাহ। আমসত্ত্ব, খেজুর, আর কাজু বাদাম দিয়ে চাটনি, আর এখানে আছে মাছ ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেটকি মাছের পাতুরি, ফিশ ফ্রাই, শসা, আর তার সাথে কাসুন্দি হচ্ছে ফিশ ফ্রাই। আজকে রাতে আর খাবো না, বুঝলি? রাত হতে এখন অনেক ফিশ ফ্রাইটা ভীষণই সুন্দর হতে। ভালো। ভেটকির একদম সেন্ট পাওয়া যাচ্ছে, অপূর্ব। আর এই প্রসঙ্গে বলে রাখি, আশা করি আপনারা বুঝতেও পেরেছেন, এখানে ফিশ ফ্রাইটা দোকান থেকে কিনে আনা হয়েছে। এটা কেনা হয়েছে হচ্ছে সপ্তপদী থেকে, আমাদের জেমস লংয়েই রয়েছে সপ্তপদীর একটা আউটলেট। আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু মা নিজে ঘরে রান্না করেছে। এবং শুধু রান্না করাই না, মানে রান্নার সমস্ত যে জোগাড় যন্ত্র, কারণ সত্যি কথা বলতে রান্না করাটা ততটাও কঠিন হয় না যদি হাতের কাছে সমস্ত কিছু গোছানো থাকে। আর ওই রান্নার গোছগাছটাই মনে হয় সব থেকে বেশি ঝক্কির। আর এমন বিশেষ দিনে মায়েরা কিন্তু এই সমস্তটা নিজে হাতে করাটাই খুব বেশি প্রেফার করে। সব বছর হয়তো পরিস্থিতি মানুষের একরকম থাকে না, ফলত কোনো বার হয়তো প্ল্যান অন্যরকম হয়। তবে যেমনই হোক, এই একসাথে হওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ। যাই হোক, লাঞ্চ সেরে খেয়েছিলাম আইসক্রিম, এছাড়াও বাবা কোল্ড ড্রিঙ্ক এনেছিল, যদিও কোল্ড ড্রিঙ্ক আর খাওয়া হয়নি, সেসবের ভিডিও করা হয়নি। আর দেখতে দেখতে চলে এলো আমাদের যাওয়ার সময়। একটু ভিডিও করব বলে দিদি এখানে একটু রেডি হচ্ছে। আরে তোমাকে এমনি সুন্দর লাগছে, দেখি। আরে বাবা, শুনতে খুব ভালো লাগে না? সুন্দর বললে অবশ্যই। আচ্ছা, তো দেখতে দেখতে বিকেল পেরিয়ে সন্ধ্যে পেরিয়ে এখন রাত 9:30 বাজে, এখন আমরা বাড়ি যাচ্ছি। কেমন লাগলো বলো? এটা তো এখন প্রকাশ করাটা হচ্ছে না আমার পক্ষে। তাহলে এতটা খাতায় লিখে দেবে? খাতায় লিখতে হবে, কালকে তোকে পাঠিয়ে দেবো। মা বেচারা সারাদিন পর একটুখানি এখন একটু ঘরের জামা পরেছে, তবে আজকে তোমাদের দুজনেরই হেভি খাটুনি হয়েছে। আমরা তো বসে বসে খেলাম। প্রতিদিন তো এক টাইমেই খাচ্ছি, আজকে নয়। হ্যাঁ, আজকে একটু আগে পরে হয়েছে। কিন্তু যে সময়টা দিতে পেরেছি, সুন্দর বলেছিস, তোর রান্নাগুলো ভালো হয়েছে, সেটাই খুব হচ্ছে ভালো। আনন্দ পাওয়া। এর থেকে আর বড় কিছু পাওয়া যায় না। মিষ্টি আমার কোনো ব্যাপার, শুধু শুধু কেউ খায়। তোমরা তো মিষ্টি খাওনি, দেখে সামনের বছর থেকে নো মিষ্টি, খালি ফল। আমি তোমায় সত্যি কথাই বলছি মা, কিন্তু তাই হবে জানো। মিষ্টি, তাই না? আমি কি ভুল বলছি? আসলে মিষ্টিগুলো কি হয়েছে বলুন তো, একটা দুটো খাওয়া যায়। আপনি যেরকম করে প্লেট সাজিয়ে এটা ছড়া দিদা মিষ্টি বলেছিল, দিয়েছে, দিদা আসলে বলেছিল কি এখন সব ফিগার মেনটেন করছে তো, মিষ্টি মিষ্টি ফিগারের জন্য না গো, মিষ্টি যে খেতে যে ভালোবাসা, ফিগার মেন্টেনের ব্যাপার নেই গো, খেতেই ভালোবাসি না। ও তাও এটা খায়। কিন্তু বিষয় হচ্ছে অতটা মিষ্টি 100 মা বলো, আমি কোনোদিন মিষ্টি খেতাম? তুমি বলো না। কি কোনোদিনই মিষ্টি খেতে না, তাও এখন খায়। তাও এই তো জিলিপি খাই, না, রসগোল্লা মাঝে মধ্যে খায়। সেটা গরম রসগোল্লা। হ্যাঁ, লেবু লেবু আরো আইটেম আছে, সবকিছু মিষ্টি একসাথে খাওয়া যায়। যায় না, ওটাই হচ্ছে কথা।
ঠিকই বলেছে। জামাই ষষ্ঠীতে খুব ভালো করে পরিষ্কার করে খেয়েছি, মা তাই না? হ্যাঁ দুজনে। আমিও। হ্যাঁ কারণ প্রত্যেকবার তোমাদের খাওয়াটা হ্যাপাজার্ট হয় সবার লাস্টে। আসলে এবার বাবাকে আগে খাইয়ে দিয়েছি, হ্যাঁ, তারপর হ্যাঁ। মেয়ে জামাই খেয়েছে, তারপর আমি আর দুই মাতে খেয়েছি। হ্যাঁ মা ওই টাইমটা না আমার ভিডিও করা হয়নি তোমাদের তাতে কি খাওয়াটা। হয়েছে? কি হয়েছে? গল্প করতে করতে ভিডিওটা করা। আস্তে 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 আমার হবে। হ্যাঁ হ্যাঁ, তখন আর নয়, আমাদেরটাই আগে ভিডিও করবে। আগে ভিডিও হবে। ঠিক আছে, কেমন থাকবে জানি না। সবাই ভালো থাকবে। সবাই ভালো থাকবে। শুভরাত্রি। টাটা। ফাইনালি একটা জমজমাটি বিকেল কাটিয়ে যাচ্ছি এখন বাড়ি। সত্যি কথা বলতে আমরা যখনই এক জায়গায় হই, মানে বিশেষত আমি, মা, দিদা আর শুভেন্দু চারজন স্পেশালি যখন এক জায়গায় হই, তখন মানে এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে আমাদের আলোচনা হয় না। মানে সেটা কোনো সাম্প্রতিক ঘটনা থেকে রাজনীতি, সংসার, ধর্ম, মানে সব কিছু নিয়ে মানে এমন কোনো বিষয় নেই যেটা আমরা কভার করি না। ফলত অনেক সময় কি হয় যে ফ্যামিলির লোকজন পাশে থাকলেও মানে সেইভাবে একটা জমাটি ব্লগিং হয়তো আপনাদের উপহার দিতে পারি না। এই জন্যই আমি ডেইলি ব্লগিং আজ প্রায় ছেড়ে দিয়েছি, অনেক দিন চেষ্টাও করি না। কারণ ওই যে ফ্যামিলির মধ্যে থেকে একটা স্কুপ বের করে আনা, সেটা নিয়ে অনেকক্ষণ ধরে গল্প করা, সেটা না কোথাও গিয়ে হয় না। কারণ সত্যি কথা বলতে অনেক সময় রিয়েলিটিকে অ্যাজ রিয়েল ভাবে প্রেজেন্ট করাও যায় না। আশা করি বুঝতেই পারছেন। যাই হোক, একটা খুব সুন্দর সন্ধে, একটা খুব সুন্দর দিন, যেটা রেস্ট থাকবে এখন বেশ কিছুদিন আমাদের দুজনের মধ্যে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যারা দেখলেন আজকের ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের অড কাপল চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অতি অবশ্যই আমাদের ফেসবুক পেজটাও ফলো করে দিতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের সেই মালদা থেকে কলকাতায় ফেরার ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য